যে রবের জন্য সয়ে যায়, রব তাকে কখনো লসে রাখে না। আপনাকে আগে সওয়ার ক্ষমতা আনতে হবে। সইবেন যত, পাইবেন তত। আল্লাহর এই সৃষ্টি জগতে আপনার জ্ঞানের পরিসীমায় আমাদের নবীর মতো পাওয়ারফুল দ্বিতীয় আর কেউ, যিনি আঙ্গুল তুললেই চাঁদ দুই ভাগ, যাকে সালাম দেওয়ার জন্য উদ্বেগ পাগল হয়ে থাকতো, উম্মাত হয়ে থাকতো পাথর গাছ, যিনি হেঁটে গেলেই মেঘ ছাতা হয়ে যেত, যার ঘরের খাদেম হিসেবে আসতো আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা। কি দরকার ছিল সেই নবীর তায়েফে পাথরে আঘাত খাওয়ার? পৃথিবীতে এমন কোনো সৃষ্টি নাই যে নবীকে আঘাত করতে পারে। নবী আঘাত সয়েছেন, পাওয়ার ছিল সর্বোচ্চ, ব্যবহার করেনি। মনে রাখবেন, সত্যিকার ক্ষমতাশীল ব্যক্তিকে জানেন? যার কাছে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়। সত্যিকার পাওয়ারফুল সে ব্যক্তি যে ক্ষমতা থাকার পরও দেখায় না, নিজেকে গোপন করে রাখে। এ হচ্ছে সত্যিকার পাওয়ারফুল। আর কাউরে যদি দেখেন রিক্সাওয়ালার 3 টাকা বাঁচানোর জন্য, রিক্সাওয়ালার থেকে 3 টাকা মাপ পাওয়ার জন্য যাইয়া বলবে সিনস আমি কে, আপনিও শূন্য বুঝে লাইয়েন হেটা কেডা। তোমার যদি বলা লাগে আমি কে, তার মানে তুই নিজেই জানোস না বেটা তুই কে। আল্লাহ আপনার আমার নবীকে সমস্ত ধরনের অথরিটি দিয়েছেন। ইন্না আতাইনা কাল কাউসার। কাউসার কি? শুধু এতটুকু বলি, কাসির 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 কাসির, শুধু চলতেই থাকবে, বেশি 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 বেশি, শেষ হবে না। কাউসার দিয়েছেন আল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন কাদের নবীকে? সেই নবী এত কিছু পাওয়ার পরও পাথর নিক্ষেপ করছে। জিব্রাইল এসে বলে ইয়া রাসূল আল্লাহ, আপনি হুকুম দেন, সব উল্টাই দিব। নবী বলে জিব্রাইল রাগ কইরো না, ওরাও বুঝ, আমাকে তো চিনে নাই, চিনলে এরকম করতো না। জিব্রাইল তুমি রাগ কইরো না, মেজাজ গরম কইরো না, আমি মাফ করে দিছি। আপনি সেই নবীর উম্মত, আপনি আপনি দেন না আপনার ভাইকে একটু মাফ করে দেন না। বাপ চাচার যারা বিষয়টা শেষ করে দেন না। হইছে তো, অতীত গেছে তো গেছে। চাইলে কি আর সেই আগের সাল ফিরে আনা যাবে? পারবো না তো। হয়তো কোন একটা কথা মেজাজ খারাপ ছিল বলে ফেলছে আর কি, ধরে রেখে লাভ নেই, ছেড়ে দেন। আপনি এখানে রবের দিকে তাকায় মাফ করুন, রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে মাফ করবে। কেন? ক্ষমা করা সেটা আল্লাহর শান, আল্লাহর শান, আল্লাহর শান। আপনার আপনজন যার সাথে আপনি রাগ করে কথা বলছেন না, অপরাধ ভুল কয়টা করছে? 1টা 2টা 3টা 4টা 5টা। আপনি আমি কয়টা গুনাহ করছি আল্লাহর কাছে হিসাব করে দেখেন, হিসাবের খাতায় আটবে না। কিন্তু তারপর আপনি আশা করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আপনি বলেন আল্লাহ আমাকে তুমি মাফ করো। রব তো একটা বারও বলে নাই, 1000টা গুনাহ আছে, কয়টা মাফ করব? কিন্তু রব কি বলছেন জানেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা, মন থেকে তুই নবীর প্রেম আদব নিয়ে একবার তওবা কর। তুই তওবা করবি একবার, আমি আল্লাহ তোর 40 লক্ষ গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি। কখনো যদি পরিস্থিতি এমন হয় ঝগড়া তর্ক অশান্তি বেড়ে যাবে, এমন পরিবেশে তুমি সত্যের উপর থাকার পরেও যদি নিজে হেরে যাও, তুমি হেরে যাও, তারপরও ঝগড়া করিও না। আমি নবী তোমার জন্য ঘোষণা দিলাম, আল্লাহর থেকে আমি জান্নাত নিয়ে তোমাকে দিবই দিবই দিব। তুমি হকের উপর আছো, ছেড়ে দাও। কাউকে বেইজ্জতি করিও না, কাউকে তুমি অপমান করিও না। আমি নবীর খাতিরে তুমি মাফ করে দাও। এতে যদি তোমার ইজ্জত কমে, হাসরে এসে আমার থেকে ইজ্জত নিয়ে নিও। এই হাদিসটা যদি আমরা মানি, বাই বাইয়ের জামিলা, রেখে লাভ কি এই জমিন? সেই জমিনের কারণে এক মার পেটের ভাই যদি এক টেবিলে বসতে না পারে, এই জমিন থাকার চাইতে না থাকার ভালো। ওই জমিন দিয়ে কি করব? যে জমিনের মালিকানা বাপ থাকতেই সন্তানেরা মনে মনে দোয়া করে, বুড়া মরে গেলেই তো মালিকানা আমার নামে চলে আসবে। এই সম্পত্তি থেকে লাভ কি ভাই? সম্পত্তি সেটা নয় যেটাকে আমরা মনে করি। মনে রাখবেন, আসল সম্পত্তিকে একটা মা বাবার জন্য আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু ইয়াদউ লাহু ইয়াদউ লাহু। আসল সম্পদ হচ্ছে একটা নেককার সন্তান, নেককার সন্তান যেটা দুনিয়াতে থাকলেও মা বাবার উপকার আসে, ইজ্জত আসে, কবরে চলে গেল মা বাবার জন্য 2 চোখের পানি ফেলে রবের কাছে গুনাহ মাফের ভিক্ষা করে।
গুনাহ মাফের ভিক্ষা করে, গুনাহ মাফের ভিক্ষা করে। এটাই হচ্ছে আসল সম্পদ, যে সম্পদটা দুনিয়াতে এক কদম সামনে দেওয়ার আগে নিজের মনের চাওয়া পাওয়া ইচ্ছার আগে প্রাধান্য দেয়। এই কাজটা করলে সমাজে আমার মা বাবার মান সম্মান থাকবে নাকি থাকবে না, এই চিন্তা যারা করে ওই রকম নেককার সন্তানগুলাই হচ্ছে আসল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি কিন্তু দোয়া করতে জানি না। আমরা প্রায় মানুষে দোয়া করি, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও। আচ্ছা ছেলে সন্তান হয়েছে, এটা যদি দুই কোমরে দুইটা রাখন্য হয়, ছেলে সন্তান দিছে আর কি, ছেলে সন্তান যদি কোমরে দুইটা রাখন্য হয় তখন এই সন্তান পেয়ে লাভ কি? সেজন্য দোয়াটা একটু ওভাবে করবেন যেভাবে নবীজি শিখিয়ে দিয়েছেন। দোয়া করার সময় বলবেন, আল্লাহ একটা ঘর দাও, শান্তির ঘর। এবার তুমি যা দাও, 5 তালা দিলে দাও, কুডে ঘর দিলে দাও, টিনের চাল দিলে দাও, ঘর দাও যেটাতে মাথা আমি গুছাতে পারবো, কিন্তু ঘরটা হবে শান্তির। যখন ঘরটা শান্তির রব কবুল করে নিবে, ওই ঘরের ভিতরে যারা থাকবে সবার ব্রেন মনে এমনি শান্তির হয়ে যাবে। আল্লাহ আমাকে একটা সন্তান দাও, নেককার সন্তান। এবার সন্তান এটা ছেলে হোক মেয়ে হোক, তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। মেয়েদেরকে এত ছোট করে দেখার কিছু নেই। এই মেয়েরা পৃথিবীর আলোকিত করার অন্যতম একটা জাতি, আল্লাহর প্রিয় একটা সৃষ্টি। নবী অনেক হয়েছেন, রসুল অনেক এসেছেন, কিন্তু মারা হচ্ছে যে নবী রসুলের মা। পৃথিবীতে অনেক নাম করা ওলি আল্লাহ আপনি নাম শুনেছেন দেখেছেন, ওই ওলি আল্লাহরা যার পেটে ছিল উনি হচ্ছে নারী, উনি হচ্ছে মা। আল্লাহ কাউকে ছোট করেননি। আমরা আমাদের বুঝার ক্ষেত্রে ভুল বুঝার কারণে আমরা ছোট মনে করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার, আমল করার তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, আল্লাহর প্রতি কোনো রাগ রাখা যাবে না, কোনো খারাপ চিন্তা রাখা যাবে না, জীবন নিয়ে কোনো আফসোস রাখা যাবে না। জীবনটা কার দেওয়া? চাইলে রাখবে, চাইলে ডুবাবে, চাইলে বাসাবে। আপনার আমার নাক গলানোর বিন্দু পরিমাণ অধিকার যারাই নাক গলাইছে তাদের নাক কাটা গেছে। আল্লাহর ওয়াস্তে মনকে বড় করেন। হ্যাঁ, আপনি যদি মন বড় করেন গুতা আপনি খাবেন, লিখে রাখেন। আপনি যদি মন উদার করেন, ভালোবাসাকে উন্মুক্ত করেন, সবার উপকার চিন্তা করেন, পিঠে আপনার আঘাত পড়বে এটা নিশ্চিত। অন্যকে খাওয়াবেন, আপনার ঘরের খাবার শর্ট পড়ে যাবে, এটাও বাস্তব। সব কিছু জেনে শুনে উপকার করতে থাকেন। থ্যাংক ইউটা বান্দার থেকে আশা করবেন না, থ্যাংক ইউটা রবের রহমতের দরবার থেকে আশা করবেন। কারণ বান্দা দিলে আর কদ্দুর দিবে, একটা থ্যাংক ইউ দিবে, না হয় 10 টাকার জায়গায় 20 টাকা দিবে। কিন্তু রব যখন দেওয়া শুরু করবে কল্পনার বাইরে পাইতে থাকবেন। শুধু আপনি না, আপনিও পাবেন, আপনার সন্তানরা পাবে, আপনার নাতিভতিরাও পাবে। উনি চাইলে বেগাইরে হিসাব, বেগাইরে হিসাব, হিসাব সারাই দিতে থাকবে থাকবে, উনি দিতেই থাকবে, আপনার রক্তরা পাইতেই থাকবে। তো সেজন্য লেনদেন ব্যবসা করলে ওদিকে করেন। এই ব্যবসার মধ্যে ডকুমেন্ট থাকলো ডাইরেক্ট কয় যে মিথ্যা, জাল। আর এই জায়গায় কোনো ডকুমেন্টের দরকার, শুধু নবীর প্রেম আদবটা অন্তরে রাখবেন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, নবীর প্রেম আদব মনে রাখবেন। প্রিয় ভাই, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার মা বোনও যদি শুনে থাকেন মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহর দরবারে অপরাধী, ভুলকারী, গুনাহগারের ক্ষমা আছে, কিন্তু বেয়াদবের কোনো ক্ষমা নাই। বেয়াদব কাকে বলে, গুনাহগার কাকে বলে, শুধু এতটুকু বুঝাই বলি। নামাজের টাইম হয়েছে, নামাজ পড়েননি, নামাজ না পড়ার কারণে গুনাহগার। এই গুনার আল্লাহ চাইলে মাফ আছে, মাফ আছে। কিন্তু আপনি যদি বলেন নামাজের দরকার নাই, তাহলে আপনি হয়ে যাবেন কাফের, কারণ আপনি বেয়াদবি করেছেন। বিষয়টা কি বুঝাতে পারছি? আল্লাহ দিয়েছেন, আপনি বলেন যে না দরকার নাই, আপনি মানলেন না, এটা বেয়াদবি। এটা কি বেয়াদবির কোনো ক্ষমা নাই আল্লাহর কাছে, না আপনার কাছেও নাই। আপনার নিজের জীবনকে খেয়াল করে দেখেন, বেয়াদবের কোনো ক্ষমা, সেটা নিজের ছেলে হোক আর মেয়ে হোক, বেয়াদবের কোনো ক্ষমা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, সুযোগ বুঝে আপন রহমানের দরবারে হাজিরা দেওয়ার সেই নামাজের সময়টা বের করে নেবেন।
যিনি আপনাকে সময় দিয়েছেন ওনাকে সময় দেওয়ার ব্যাপারে কখনো সময় চিন্তা করবেন না। সেজন্য মসজিদে গেলে শুধু মোবাইল বন্ধ করেন না, পারলে ঘড়িটাও বন্ধ করে দিন। ওখানে গিয়ে দেখেন না যে 3 মিনিট লেট হয়ে গেল, 5 মিনিট লেট হয়ে গেল। রবের দরবারে যিনি সময় দিয়েছেন ওনার জন্য যদি সময় দিতে আপনি এইরকম চিন্তা করেন, উনি যদি আপনার জীবন সময়টাই বন্ধ করে দেয়, কোথায় যাবেন? কার কাছে আপিল করবেন? সেজন্য রবের দরবারে উন্মুক্ত সময় দিবেন। যারা অসুস্থ আছেন আবদার করে বলি, চিকিৎসার ভাবে চলুক, আল্লাহর রহমতেরও তো দরকার। যারা অসুস্থতার ভুগছেন, যত বড়ই অসুখ হোক, যাই হোক না কেন, শারীরিক মানসিক যেরকমই হোক, নামাজটাকে কন্টিনিউ করবেন। নামাজে সিজদার সময়টা একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন। আর কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, না পারলে শোনার চেষ্টা করবেন। একদম যদি নাই হয় অন্তত সূরা রহমানটা শোনার চেষ্টা করবেন, সূরা ইয়াসিনটা শোনার চেষ্টা করবেন। আপনি যখন এই কালচারে নিজেকে অভ্যস্ত করে নেবেন, তখন আপনি দেখবেন ওষুধের কাজ করছে, এর চাইতেও বেশি শক্তিশালী আপনি নিজের দেহের ভিতর অনুভব করবেন। যখন আপনি গবেষণা করে দেখবেন, তখন আপনার হৃদয় উত্তর দিবে, তুমি ওষুধ খাবার খেয়ে শরীরকে শক্তিশালী করছো, ওষুধ খেয়ে তুমি রোগ প্রতিরোধের কোষ বাড়াচ্ছ, কিন্তু নামাজ আর সিজদা দিয়ে কোরআন তেলাওয়াত করে যে শক্তিটা পাচ্ছ, সেটার কারণ কি জানো? কারণ তুমি যতবারই নামাজে দাঁড়িয়েছো তোমার রূহ খাবার পেয়েছে, সিজদায় দাঁড়িয়েছো রূহ খাবার পেয়েছে, কোরআন তেলাওয়াত শুনেছো রূহ খাবার পেয়েছে, কোরআন তেলাওয়াত করেছো রূহ খাবার পেয়েছে। যতই তুমি রবের ধ্যানে ছিলা, তোমার রূহ খাবার পেয়ে শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনে, একজন মুসলমানের জীবনে দেহের চাইতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রূহ। সুবহানাল্লাহ বলবেন। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম? আল্লাহ তাআলা বলে, আমার নবীকে আমি আল্লাহ আজীবনের জন্য মুমিন বান্দার জানের চাইতেও কাছে বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে মুমিন বান্দার জানের চাইতে কাছে বানাই দিছে। কিসের চাইতে বলেন? কিসের চাইতে? তো জানটা কই? হাত তো দেখি, চোখ তো দেখি, নাক তো দেখি, জান কই? জান তো পুরা শরীরে। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করবেন চোখ দিয়ে, ব্রেন দিয়ে। কোরআন হাদিস কখনো ব্রেন দিয়ে কভার করা সম্ভব নয়। কোরআন হাদিস কভার করার জন্য একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে পরিষ্কার একটা অন্তর দরকার, যেখানে থাকবে আদব, যেখানে থাকবে প্রেম, যেখানে থাকবে ভক্তি, যেখানে থাকবে বিশ্বাস। আদব এমন একটা অলংকার যেটা একটা মানুষকে সমাজে সবার সামনে আলাদা করে ফুটাই তোলে। আদব এমন জিনিস, আর আদবের মেইন বেসটাই হচ্ছে ইসলাম। আমি আপনাদেরকে শুধু বলবো, বেআদবি নাকি আদবি আপনারা একটু বলবেন। দেখতে কি রকম অভদ্র লাগে না ভদ্র লাগে আপনারা শুধু একটু দেখে দেখে বলবেন। আমি দেখাচ্ছি, আগে দেখেন। আল্লাহু আকবার। কাউকে যখন নামাজে দাঁড়ায় থাকতে দেখেন কি বেয়াদবের মতো লাগে না আদবের মতো লাগে? একটু জোরে। নামাজ আসলে শুধু সওয়াব দেয় না, আদবও শিখায়। এবার রুকু, সিজদা, প্রত্যেকটা পজিশনে দেখবেন আদব, ভক্তি, প্রেম, নিবেদন, নিজেকে বিসর্জন সব পাবেন, সব পাবেন। এবার আসেন, আপনারা রমজান মাসে এই জায়গায় বসে 5 জন বন্ধু মিলে ইফতারি আয়োজন করলেন। আপনারা চিন্তা করলেন আমরা ঘরে খাবো না, আজকে একটু বাহিরে খাবো। 5 জন মিলে আয়োজন করলেন। সত্যি করে একটু কথা বলবেন, 5 জনের জন্য যে আপনারা কি 5 জনের আয়োজন করবেন নাকি একটু বেশি করবেন? হ্যাঁ, মানুষ কয়জন? বেশি করলেন কেন? পরে আসি। নামাজের যখন, আজানের যখন, ইফতারের যখন সময় হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়জনের আয়োজন? রাস্তা দিয়ে 3 জন মানুষ যাচ্ছে, দৌড়ায় যাচ্ছে, আজান শুনে ঘরে গিয়ে কি করবে? আপনি তাকে চিনেনই না, যেতে দিবেন নাকি ডাকবেন? ভাই বলেন,
ঘরে পরে যাই না, আগে এখানে রোজাটা ভাঙেন। আল্লাহ কি আপনাকে ইফতার করতে দিল না, আল্লাহ পাক আপনাদেরকে আন্তরিকতা শিখাইতে দিয়েছে ইফতারে। চিনার দরকার নাই, আমার বান্দা এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? তোর নবীর উম্মত এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? তোরা মুসলমান ভাই বেড়া। রোজা আমাদেরকে এই মায়া মহব্বত শিখাইছে, মায়া সুবহানাল্লাহ বলুন। সেজন্য ওয়াকুনু মা সাদিকিন আমল করতে পারলে ইসলামের নির্যাস পর্যন্ত পৌঁছানো যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করুক। আর একটু ছোট করে বলেন আল্লাহ তাআলা আমাদের সবার সিনাকে নূর ঈমানের আলো দ্বারা ভরপুর করে দিন। আমরা জানি আল্লাহর কাছে যোগ্যতা হিসাবে আমরা পাওয়ার কোনো কিছুই অধিকার রাখি না। আমরা যোগ্যতার চাইতে আমাদের রব আমাদেরকে বেশি দিয়েছেন। একটা নিঃশ্বাসের কোনো বিনিময় আপনি আমি দিতে পারবো না। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। যে নিঃশ্বাসটা নিচ্ছি এবং ফেলছি, নেওয়ার পর যদি বলে যে ফেলতে পারবি না, হাজার চেষ্টা করলেও নিঃশ্বাস ফেলা যাবে না। একদিন সেই দৃশ্যটাই বাস্তবে সামনে আসবে। যেই কথাটা আজকে শুনছি, হয়তো কারো নিঃশ্বাসটা শেষভাবে যাবে, নিঃশ্বাস নেওয়ার সময় বন্ধ হয়ে যাবে, না হয় ফেলার পরে বন্ধ হয়ে যাবে। একদিন এই সময়টা আসবে। আমাদের যোগ্যতা কর্ম দিয়ে আপনি আমি একটা নিঃশ্বাস পাওয়ার কোনো অধিকার রাখি না। কিন্তু ভাগ্য আমাদের ভালো, আমাদের রব হচ্ছে রহমানুর রহিম, যিনি বিনা হিসাবে দান করেন, যিনি বিনা হিসাবে দান করেন। আর তিনি এমন করিম, দান করেন তো করেন, ফেরত নেন না, ফিরিয়ে নেন না। চাকরি ভালোভাবে করলে চাকরি আপনার আমার থাকবে। যদি চাকরিটা ভালোভাবে আপনি আমি ডিউটি না করি, ওয়ার্নিংয়ের পর ওয়ার্নিং দিয়ে তারপরে ফায়ার করে দিবে, যতই আপনি ইন্টারভিউতে ভালো রেজাল্ট করেন না কেন। কিন্তু রব এমন দয়াবান, নামাজ না পড়লেও রিজিক দেয়। সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলার পরও কথা বলার শক্তি দেয়। হারাম অনেক কিছু শোনার পরও অনেক জীবন চলার কথা শোনার সুযোগ দেয়। আল্লাহর পথ থেকে বারবার ফিরে যাওয়ার পরও আল্লাহ নিজেই ডাকতে থাকে, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। বান্দা, তুই মরণের যদি কিছুক্ষণ আগেও ফিরে আছস, আমি আল্লাহর রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে। সুবহান। রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর এবং নবীর ওয়াফাদার হয়ে থাকার চলার তৌফিক দান করুক। জীবন বড় কঠিন, এই জীবন কারো সহজ নয়। প্রত্যেকজন মানুষের জীবনেই কঠিন। কারো দুঃখের কথা কেউ জানে না, সবাই শুধু সুখের অভিনয়ে আছে। সেজন্য হৃদয়টাকে নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর কুদরতি দরবারে সুপর্দ করে দেন। এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে শান্তি দিবেন, আপনি শুধু পেতে থাকবেন আর চোখ কপালে উঠতে থাকবে। কোত্থেকে আসে এই শান্তি? রব বলে যে আমার হয়, সৃষ্টি জগৎ তার হয়ে যায়। সুবহান। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। কখনো যদি পরিস্থিতি এমন হয় ঝগড়া তর্ক অশান্তি বেড়ে যাবে, এমন পরিবেশে তুমি সত্যের উপর থাকার পরেও যদি নিজে হেরে যাও, তুমি হেরে যাও, তারপরে ঝগড়া করিও না। আমি নবী তোমার জন্য ঘোষণা দিলাম, আল্লাহর থেকে আমি জান্নাত নিয়ে তোমাকে দিবই। তুমি হকের উপর আছো, ছেড়ে দাও, কাউকে বেইজ্জতি করিও না, কাউকে তুমি অপমান করিও না। আমি নবীর খাতিরে তুমি মাফ করে দাও। এতে যদি তোমার ইজ্জত কমে, হাসরে এসে আমার থেকে ইজ্জত নিয়ে নিও। এর উপর আর কোনো কথা আছে? এই হাদিসটা যদি আমরা মানি, ভাইয়ের জামিলা, বাপজাডার জামিলা, রেখে লাভ কি এই জমিন? যে জমিনের কারণে এক মার পেটের ভাই যদি এক টেবিলে বসতে না পারে, এই জমিন থাকার চাইতে না থাকার ভালো। ওই জমিন দিয়ে কি করব? যে জমিনের মালিকানা বাপ থাকতেই সন্তানেরা মনে মনে দোয়া করে, বুড়া মরে গেলেই তো মালিকানা আমার নামে চলে আসবে।
এই সম্পত্তি থেকে লাভ কি ভাই? সম্পত্তি সেটা নয় যেটাকে আমরা মনে করি। মনে রাখবেন, আসল সম্পত্তি কে? একটা মা বাবার জন্য আউ ওয়ালাদিন সোয়ালিহিন ইয়াদউ লাহু ইয়াদউ লাহু ইয়াদউ লাহু। আসল সম্পদ হচ্ছে একটা নেককার সন্তান। নেককার সন্তান যেটা দুনিয়াতে থাকলেও মা বাবার উপকার আসে, ইজ্জত আসে, কবরে চলে গেল মা বাবার জন্য দুই চোখের পানি ফেলে রবের কাছে গুনাহ মাফের ভিক্ষা করে, গুনাহ মাফের ভিক্ষা করে, গুনাহ মাফের ভিক্ষা করে। এটাই হচ্ছে আসল সম্পদ। যে সম্পদটা দুনিয়াতে এক কদম সামনে দেওয়ার আগে নিজের মনের চাওয়া পাওয়া ইচ্ছার আগে প্রাধান্য দেয়, এই কাজটা করলে সমাজে আমার মা বাবার মান সম্মান থাকবে নাকি থাকবে না, এই চিন্তা যারা করে ওই রকম নেককার সন্তানগুলাই হচ্ছে আসল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রায় সময়, ভাইয়া আমি আর বেশিক্ষণ বিরক্ত করব না, অল্প কিছুক্ষণ সময়, একটু মনোযোগ। আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি কিন্তু দোয়া করতে জানি না। আমরা দোয়া করি কি দাও? আচ্ছা সত্যি করে বলেন, ঘর দিল যদি শান্তি না থাকে সে ঘর পেয়ে লাভ কি? আমরা প্রায় মানুষে দোয়া করি, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও। আচ্ছা ছেলে সন্তান হইছে, এটা যদি দুই কোমরে দুইটা রাখন্য হয়, কথা বলেন না? ছেলে সন্তান দিছে আর কি, ছেলে সন্তান যদি কোমরে দুইটা রাখন্য হয় তখন এই সন্তান পেয়ে লাভ কি? সেজন্য দোয়াটা একটু ওভাবে করবেন যেভাবে নবীজি শিখিয়ে দিয়েছেন। আর একটু আস্তে করে বলেন। দোয়া করার সময় বলবেন, আল্লাহ একটা ঘর দাও, শান্তির ঘর, শান্তির ঘর দাও। এবার তুমি যা দাও, 5 তালা দিলে দাও, কুড়ে ঘর দিলে দাও, টিনের চাল দিলে দাও, ঘর দাও যেটাতে মাথা আমি গুছাতে পারবো, কিন্তু ঘরটা হবে শান্তির। যখন ঘরটা শান্তির রব কবুল করে নিবে, ওই ঘরের ভিতরে যারা থাকবে সবার ব্রেন মন এমনি শান্তির হয়ে যাবে। আল্লাহ আমাকে একটা সন্তান দাও, নেককার সন্তান। কি সন্তান? জোরে বলেন, কি সন্তান? নেককার কি দাও? সন্তান দাও। বলেন নেককার কি দাও? এবার সন্তান এটা ছেলে হোক মেয়ে হোক, তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। মেয়েদেরকে এত ছোট করে দেখার কিছু নেই, মেয়েরা ছোট দেখার কিছু নেই। এই মেয়েরা পৃথিবীর আলোকিত করার অন্যতম একটা জাতি, আল্লাহর প্রিয় একটা সৃষ্টি। নবী অনেক হয়েছেন, রসুল অনেক এসেছেন, কিন্তু মারা হচ্ছে যে নবী রসুলের মা, সে জাতি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে অনেক নাম করা ওলি আল্লাহ আপনি নাম শুনেছেন, দেখেছেন। ওই ওলি আল্লাহরা যার পেটে ছিল উনি হচ্ছে নারী, উনি হচ্ছে মা। আল্লাহ কাউকে ছোট করেননি। আমরা আমাদের বুঝার ক্ষেত্রে ভুল বুঝার কারণে আমরা ছোট মনে করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার, আমল করার তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, বান্দা যত দুনিয়ার থেকে নিজেকে আলাদা করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার বলি আলহামদুলিল্লাহ। হাসি আইয়ে আবার থামাই। চলেন একটা গজল পড়ি। হ্যাঁ পারবেন ইনশাল্লাহ? এত আস্তে ইনশাল্লাহ? কবরে হাসরে কি হবে আমার, সবাই কি আওয়াজে? কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। হুজুর আসছেন? নিয়ে এসো সুসরম, মানে কবরে হাসরে কি হবে, আছি গো
ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে। আরো জোরে জোরে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে। ওরে তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহর প্রতি কোনো রাগ রাখা যাবে না, কোনো খারাপ চিন্তা রাখা যাবে না, জীবন নিয়ে কোনো আফসোস রাখা যাবে না। জীবনটা কার দেওয়া? চাইলে রাখবে, চাইলে ডুবাবে, চাইলে বাসাবে। আপনার আমার নাক গলানোর বিন্দু পরিমাণ অধিকার যারাই নাক গলাইছে তাদের নাক কাটা গেছে। আসছেন তকবীর দেন না, তকবীর দেন না, না তকবীর আলেমের ইজ্জত দেন না, তকবীর দেন, তকবীর দেন, লাইনটা লাইনটা দেন। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া গাউসুল দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সাহেবের আগমন বাউর ফাতরের পক্ষ থেকে, নীলফাড়ার পক্ষ থেকে মাশাআল্লাহ। সবাই মোহাব্বতের আওয়াজে একবার কোন মারহাবা। আন্নারার হেনির আওয়াজ একবার কোন মারহাবা। পরশুরামের আশেকের আওয়াজ একবার কোন মারহাবা। আজকের মাহফিলের প্রধান ওয়াইস তশরিফ এনেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তশরিফ আবারে কবুল করুক, আমিন। আরেকটু আস্তে করে কইতেন না আমিন। ইমানদার ভাইয়েরা মনোযোগ, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর কোনো হুকুমে, আদেশে, নির্দেশে আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। তবে একটা কথা মাথায় রাখবেন, যে রবের জন্য সয়ে যায় রব তাকে কখনো লসে রাখে না। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আগে সওয়ার ক্ষমতা আনতে হবে। সইবেন যত পাইবেন তত। আল্লাহর এই সৃষ্টি জগতে আপনার জ্ঞানের পরিসীমায় আমাদের নবীর মতো পাওয়ারফুল দ্বিতীয় আর কেউ নাই। আমি সবার মুখে আওয়াজ শুনি না, আরো জোরে বলেন। যিনি আঙ্গুল তুললেই চাঁদ দুই ভাগ হয় নাই, হয় নাই, হয় নাই। যাকে সালাম দেওয়ার জন্য উদ্বেগ পাগল হয়ে থাকতো, উম্মাত হয়ে থাকতো পাথর গাছ, যিনি হেঁটে গেলেই মেঘ ছাতা হয়ে যেত। আর একটু জোরে। যার ঘরের খাদেম হিসেবে আসতো আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা। কি দরকার ছিল সেই নবীর তায়েফে পাথরে আঘাত খাওয়ার? পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যে নবীকে আঘাত করতে পারে। নবী আঘাত সয়েছেন, পাওয়ার ছিল সর্বোচ্চ, ব্যবহার করেনি। মনে রাখবেন, সত্যিকার ক্ষমতাশীল ব্যক্তিকে জানেন? যার কাছে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়। সত্যিকার পাওয়ারফুল সে ব্যক্তি যে ক্ষমতা থাকার পরও দেখায় না, নিজেকে গোপন করে রাখে। এই হচ্ছে সত্যিকার পাওয়ারফুল। আর কাউরে যদি দেখেন রিক্সাওয়ালার 3 টাকা বাঁচানোর জন্য, রিক্সাওয়ালার থেকে 3 টাকা মাপ পাওয়ার জন্য যাইয়া বলবে সিনস আমি কে, আপনিও শূন্য বুঝে লাইয়েন এটা কেডা। আরো জোরে বলেন ঠিক কিনা? তোমার যদি বলা লাগে আমি কে, তার মানে তুই নিজেই জানোস না বেটা তুই কে। বুঝতে পেরেছেন কথা?
আল্লাহ আপনার আমার নবীকে সমস্ত ধরনের অথরিটি দিয়েছেন। ইন্না আতাইনা কাল কাউসার। কাউসার কি? শুধু এতটুকু বলি, কাসির 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 কাসির, শুধু চলতেই থাকবে, বেশি 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 বেশি, শেষ হবে না। কাউসার দিয়েছেন আল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, কাদের নবীকে? এত আস্তে আওয়াজ, কাদের নবীকে? সেই নবী এত কিছু পাওয়ার পরও পাথর নিক্ষেপ করছে। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূল আল্লাহ, আপনি হুকুম দেন, সব উল্টাই দিব। নবী বলে, জিব্রাইল রাগ কইরো না, ওরাও বুঝ, আমাকে তো চিনে নাই, চিনলে এরকম করতো না। জিব্রাইল তুমি রাগ কইরো না, মেজাজ গরম কইরো না, আমি মাফ করে দিছি। আপনি সেই নবীর উম্মত, আপনি আপনি দেন না আপনার ভাইকে একটু মাফ করে দেন না। বাপ চাচার যারা বিষয়টা শেষ করে দেন না। হইছে তো, অতীত গেছে তো গেছে, চাইলে কি আর সেই আগের সাল ফিরে আনা যাবে? পারবো না তো। হয়তো কোন একটা কথা মেজাজ খারাপ ছিল, বলে ফেলছে আর কি, ধরে রেখে লাভ নেই, ছেড়ে দেন। আপনি এখানে রবের দিকে তাকায় মাফ করুন, রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে মাফ করবে। কেন? ক্ষমা করা সেটা আল্লাহর শান, আল্লাহর শান, আল্লাহর শান। আপনার আপনজন যার সাথে আপনি রাগ করে কথা বলছেন না, অপরাধ ভুল কয়টা করছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আপনি আমি কয়টা গুনাহ করছি আল্লাহর কাছে হিসাব করে দেখেন, হিসাবের খাতায় আটবে না। কিন্তু তারপর আপনি আশা করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আপনি বলেন, আল্লাহ আমাকে তুমি মাফ করো। রব তো একটা বারও বলে নাই, হাজারটা গুনাহ আছে, কয়টা মাফ করব। কিন্তু রব কি বলছেন জানেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা, মন থেকে তুই নবীর প্রেম আদব নিয়ে একবার তওবা কর। তুই তওবা করবি একবার, আমি আল্লাহ তোর 40 লক্ষ গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি। আল্লাহর ওয়াস্তে মনকে বড় করেন। হ্যাঁ, আপনি যদি মন বড় করেন, গুতা আপনি খাবেন, লিখে রাখেন। আপনি যদি মন উদার করেন, ভালোবাসাকে উন্মুক্ত করেন, সবার উপকার চিন্তা করেন, পিঠে আপনার আঘাত পড়বে, এটা নিশ্চিত। অন্যকে খাওয়াবেন, আপনার ঘরের খাবার শর্ট পড়ে যাবে, এটাও বাস্তব। সব কিছু জেনে শুনে উপকার করতে থাকেন। থ্যাংক ইউটা বান্দার থেকে আশা করবেন না, থ্যাংক ইউটা রবের রহমতের দরবার থেকে আশা করবেন। কারণ বান্দা দিলে আর কদ্দুর দিবে, একটা থ্যাংক ইউ দিবে, না হয় 10 টাকার জায়গায় 20 টাকা দিবে। কিন্তু রব যখন দেওয়া শুরু করবে, কল্পনার বাইরে পাইতে থাকবেন। শুধু আপনি না, আপনিও পাবেন, আপনার সন্তানরা পাবে, আপনার নাতিপতিরাও পাবে। উনি চাইলে বেগাইরে হিসাব, বেগাইরে হিসাব, হিসাব সারাই দিতে থাকবে থাকবে, উনি দিতেই থাকবে, আপনার রক্তরা পাইতেই থাকবে। তো সেজন্য লেনদেন ব্যবসা করলে ওদিকে করেন। এই ব্যবসার মধ্যে ডকুমেন্ট থাকলো, ডাইরেক্ট কয় যে মিথ্যা, জাল। কথা বলেন না রে ভাই। আর এই জায়গায় কোনো ডকুমেন্টের দরকার, শুধু নবীর প্রেম আদবটা অন্তরে রাখবেন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, নবীর প্রেম আদব মনে রাখবেন। প্রিয় ভাই, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার মা বোনও যদি শুনে থাকেন, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহর দরবারে অপরাধী, ভুলকারী, গুনাহগারের ক্ষমা আছে, কিন্তু বেয়াদবের কোনো ক্ষমা নাই। বেয়াদব কাকে বলে, গুনাহগার কাকে বলে, শুধু এতটুকু বুঝাই বলি। নামাজের টাইম হয়েছে, নামাজ পড়েননি, নামাজ না পড়ার কারণে গুনাহগার। এই গুনার আল্লাহ চাইলে মাফ আছে, মাফ আছে। কিন্তু আপনি যদি বলেন নামাজের দরকার নাই, তাহলে আপনি হয়ে যাবেন কাফের, কারণ আপনি বেয়াদবি করেছেন। বিষয়টা কি বুঝাতে পারছি? আল্লাহ দিয়েছেন, আপনি বলেন যে না দরকার নাই, আপনি মানলেন না, এটা বেয়াদবি। এটা কি? বেয়াদবির কোনো ক্ষমা নাই আল্লাহর কাছে, না আপনার কাছেও নাই। আপনার নিজের জীবনকে খেয়াল করে দেখেন, বেয়াদবের কোনো ক্ষমা, সেটা নিজের ছেলে হোক আর মেয়ে হোক, বেয়াদবের কোনো ক্ষমা।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, সুযোগ বুঝে আপন রহমানের দরবারে হাজিরা দেওয়ার সেই নামাজের সময়টা বের করে নেবেন। যিনি আপনাকে সময় দিয়েছেন ওনাকে সময় দেওয়ার ব্যাপারে কখনো সময় চিন্তা করবেন না। সেজন্য মসজিদে গেলে শুধু মোবাইল বন্ধ করেন না, পারলে ঘড়িটাও বন্ধ করে দিন। ওখানে গিয়ে দেখেন না যে 3 মিনিট লেট হয়ে গেল, 5 মিনিট লেট হয়ে গেল। রবের দরবারে যিনি সময় দিয়েছেন ওনার জন্য যদি সময় দিতে আপনি এইরকম চিন্তা করেন, উনি যদি আপনার জীবন সময়টাই বন্ধ করে দেয়, কোথায় যাবেন? কার কাছে আপিল করবেন? সেজন্য রবের দরবারে উন্মুক্ত সময় দিবেন। যারা অসুস্থ আছেন, আবদার করে বলি, চিকিৎসার ভাবে চলুক। আল্লাহর রহমতেরও তো দরকার। যারা অসুস্থতার ভুগছেন, যত বড়ই অসুখ হোক, যাই হোক না কেন, শারীরিক মানসিক যেরকমই হোক, নামাজটাকে কন্টিনিউ করবেন। নামাজে সিজদার সময়টা একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন। আর কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, না পারলে শোনার চেষ্টা করবেন। একদম যদি নাই হয়, অন্তত সূরা রহমানটা শোনার চেষ্টা করবেন, সূরা ইয়াসিনটা শোনার চেষ্টা করবেন। আপনি যখন এই কালচারে নিজেকে অভ্যস্ত করে নেবেন, তখন আপনি দেখবেন ওষুধের কাজ করছে, এর চাইতেও বেশি শক্তিশালী আপনি নিজের দেহের ভিতর অনুভব করবেন। যখন আপনি গবেষণা করে দেখবেন, তখন আপনার হৃদয় উত্তর দিবে, তুমি ওষুধ খাবার খেয়ে শরীরকে শক্তিশালী করছো, ওষুধ খেয়ে তুমি রোগ প্রতিরোধের কোষ বাড়াচ্ছ, কিন্তু নামাজ আর সিজদা দিয়ে কোরআন তেলাওয়াত করে যে শক্তিটা পাচ্ছ, সেটার কারণ কি জানো? কারণ তুমি যতবারই নামাজে দাঁড়িয়েছো, তোমার রূহ খাবার পেয়েছে। সিজদায় দাঁড়িয়েছো, রূহ খাবার পেয়েছে। কোরআন তেলাওয়াত শুনেছো, রূহ খাবার পেয়েছে। কোরআন তেলাওয়াত করেছো, রূহ খাবার পেয়েছে। যতই তুমি রবের ধ্যানে ছিলা, তোমার রূহ খাবার পেয়ে শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ। আর একজন মানুষের জীবনে, একজন মুসলমানের জীবনে দেহের চাইতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রূহ। সুবহানাল্লাহ বলবেন। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন বলেছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম? আল্লাহ তাআলা বলে, আমার নবীকে আমি আল্লাহ আজীবনের জন্য মুমিন বান্দার জানের চাইতেও কাছে বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে মুমিন বান্দার জানের চাইতে কাছে বানাই দিছে। কিসের চাইতে বলেন? কিসের চাইতে? তো জানটা কই? হাত তো দেখি, চোখ তো দেখি, নাক তো দেখি, জান কই? জান তো পুরা শরীরে। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করবেন চোখ দিয়ে, ব্রেন দিয়ে। কোরআন হাদিস কখনো ব্রেন দিয়ে কভার করা সম্ভব নয়। কোরআন হাদিস কভার করার জন্য একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে পরিষ্কার একটা অন্তর দরকার, যেখানে থাকবে আদব, যেখানে থাকবে প্রেম, যেখানে থাকবে ভক্তি, যেখানে থাকবে বিশ্বাস। আদব এমন একটা অলংকার যেটা একটা মানুষকে সমাজে সবার সামনে আলাদা করে ফুটাই তোলে। আদব এমন জিনিস, আর আদবের মেইন বেসটাই হচ্ছে ইসলাম। আমি আপনাদেরকে শুধু বলবো, বেয়াদবি নাকি আদবি আপনারা একটু বলবেন। দেখতে কি রকম অভদ্র লাগে না ভদ্র লাগে, আপনারা শুধু একটু দেখে দেখে বলবেন। আমি দেখাচ্ছি, আগে দেখেন। আল্লাহু আকবার। কাউকে যখন নামাজে দাঁড়ায় থাকতে দেখেন, কি বেয়াদবের মতো লাগে না আদবের মতো লাগে? একটু জোরে। নামাজ আসলে শুধু সওয়াব দেয় না, আদবও শিখায়। এবার রুকু, সিজদা, প্রত্যেকটা পজিশনে দেখবেন আদব, ভক্তি, প্রেম, নিবেদন, নিজেকে বিসর্জন সব পাবেন, সব পাবেন। এবার আসেন, আপনারা রমজান মাসে এই জায়গায় বসে 5 জন বন্ধু মিলে ইফতারি আয়োজন করলেন। আপনারা চিন্তা করলেন আমরা ঘরে খাবো না, আজকে একটু বাহিরে খাবো। 5 জন মিলে আয়োজন করলেন। সত্যি করে একটু কথা বলবেন, 5 জনের জন্য যে আপনারা কি 5 জনের আয়োজন করবেন নাকি একটু বেশি করবেন? হ্যাঁ, মানুষ কয়জন? বেশি করলেন কেন? পরে আসি। নামাজের যখন, আজানের যখন, ইফতারের যখন সময় হয়েছে, আল্লাহু, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157
কয়জন আয়োজন? রাস্তা দিয়ে 3 জন মানুষ যাচ্ছে, দৌড়ায় যাচ্ছে, আজান শুনে ঘরে গিয়ে কি করবে? আপনি তাকে চিনেনই না, যেতে দিবেন নাকি ডাকবেন? ভাই বলেন, ঘরে পরে যাই না, আগে এখানে রোজাটা ভাঙেন। আল্লাহ কি আপনাকে ইফতার করতে দিল না? আল্লাহ পাক আপনাদেরকে আন্তরিকতা শিখাইতে দিয়েছে। ইফতার চিনার দরকার নাই। আমার বান্দা, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? তোর নবীর উম্মত, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? তোরা মুসলমান ভাই বেড়া। রোজা আমাদেরকে এই মায়া মহব্বত শিখাইছে। মায়া সুবহানাল্লাহ বলবেন। সেজন্য ওয়াকুনু মা সাদিকিন আমল করতে পারলে ইসলামের নির্যাস পর্যন্ত পৌঁছানো যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করুক। আর একটু ছোট করে বলেন আল্লাহ তাআলা আমাদের সবার সিনাকে নূর ঈমানের আলো দ্বারা ভরপুর করে দিন। আমরা জানি আল্লাহর কাছে যোগ্যতা হিসাবে আমরা পাওয়ার কোনো কিছুই অধিকার রাখি না। আমরা যোগ্যতার চাইতে আমাদের রব আমাদেরকে বেশি দিয়েছেন। একটা নিঃশ্বাসের কোনো বিনিময় আপনি আমি দিতে পারবো না। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। যে নিঃশ্বাসটা নিচ্ছি এবং ফেলছি, নেওয়ার পর যদি বলে যায় ফেলতে পারবি না, হাজার চেষ্টা করলেও নিঃশ্বাস ফেলা যাবে না। একদিন সেই দৃশ্যটাই বাস্তবে সামনে আসবে। যেই কথাটা আজকে শুনছি, হয়তো কারো নিঃশ্বাসটা শেষভাবে যাবে, নিঃশ্বাস নেওয়ার সময় বন্ধ হয়ে যাবে, না হয় ফেলার পরে বন্ধ হয়ে যাবে। একদিন এই সময়টা আসবে, আমাদের যোগ্যতা কর্ম দিয়ে আপনি আমি একটা নিঃশ্বাস পাওয়ার কোনো অধিকার রাখি না। কিন্তু ভাগ্য আমাদের ভালো, আমাদের রব হচ্ছে রহমানুর রহিম, যিনি বিনা হিসাবে দান করেন, যিনি বিনা হিসাবে দান করেন। আর তিনি এমন করিম, দান করেন তো করেন, ফেরত নেন না, ফিরিয়ে নেন না। চাকরি ভালোভাবে করলে চাকরি আপনার আমার থাকবে। যদি চাকরিটা ভালোভাবে আপনি আমি ডিউটি না করি, ওয়ার্নিংয়ের পর ওয়ার্নিং দিয়ে তারপরে ফায়ার করে দিবে, যতই আপনি ইন্টারভিউতে ভালো রেজাল্ট করেন না কেন। কিন্তু রব এমন দয়াবান, নামাজ না পড়লেও রিজিক দেয়। সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলার পরও কথা বলার শক্তি দেয়। হারাম অনেক কিছু শোনার পরও অনেক জীবন চলার কথা শোনার সুযোগ দেয়। আল্লাহর পথ থেকে বারবার ফিরে যাওয়ার পরও আল্লাহ নিজেই ডাকতে থাকে, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। বান্দা, তুই মরণের যদি কিছুক্ষণ আগেও ফিরে আছস, আমি আল্লাহ রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে। সুবহান। রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর এবং নবীর ওয়াফাদার হয়ে থাকার চলার তৌফিক দান করুক। জীবন বড় কঠিন, এই জীবন কারো সহজ নয়। প্রত্যেকজন মানুষের জীবনেই কঠিন। কারো দুঃখের কথা কেউ জানে না, সবাই শুধু সুখের অভিনয়ে আছে। সেজন্য হৃদয়টাকে নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর কুদরতি দরবারে সুপর্দ করে দেন। এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে শান্তি দিবেন, আপনি শুধু পেতে থাকবেন আর চোখ কপালে উঠতে থাকবে। কোত্থেকে আসে এই শান্তি? রব বলে যে আমার হয়, সৃষ্টি জগৎ তার হয়ে যায়। সুবহান। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমার ভাই আলোচনা করবেন, আপনাদের কাছে অনুরোধ, সবাই সুশৃঙ্খলভাবে বসবেন, আদবের সাথে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ পাক আগামী বছর এই মাহফিলকে আরও সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক, আমিন। আমি দূরের পথে যাব, আমাকে একটু যাওয়ার জন্য আপনারা নিজ দায়িত্বে রাস্তা করে দিবেন। যেহেতু রাস্তাটা চিপা, আপনারা একটু আমাকে যাওয়ার একটু সুযোগ করে দিবেন। আপনারা একটু বসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি দাও? আচ্ছা সত্যি করে বলেন, ঘর দিল যদি শান্তি না থাকে, সে ঘর পেয়ে লাভ কি? আমরা প্রায় মানুষে দোয়া করি, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও। আচ্ছা ছেলে সন্তান হইছে, এটা যদি দুই কোমরে দুইটা রাখুন নয়, কথা বলেন না। ছেলে সন্তান দিছে আর কি, ছেলে সন্তান যদি কোমরে দুইটা রাখুন নয়, তখন এই সন্তান পেয়ে লাভ কি? সেজন্য দোয়াটা একটু ওভাবে করবেন যেভাবে নবীজি শিখিয়ে দিয়েছেন। আর একটু আস্তে করে বলেন।
দোয়া করার সময় বলবেন, আল্লাহ একটা ঘর দাও, শান্তির ঘর, শান্তির ঘর দাও। এবার তুমি যা দাও, 5 তালা দিলে দাও, কুড়ে ঘর দিলে দাও, টিনের চাল দিলে দাও, ঘর দাও যেটাতে মাথা আমি গুছাতে পারবো, কিন্তু ঘরটা হবে শান্তির। যখন ঘরটা শান্তির রব কবুল করে নিবে, ওই ঘরের ভিতরে যারা থাকবে সবার ব্রেন মন এমনি শান্তির হয়ে যাবে। আল্লাহ আমাকে একটা সন্তান দাও, নেককার সন্তান। কি সন্তান? জোরে বলেন, কি সন্তান? নেককার কি দাও? সন্তান দাও। বলেন, নেককার কি দাও? এবার সন্তান এটা ছেলে হোক মেয়ে হোক, তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। মেয়েদেরকে এত ছোট করে দেখার কিছু নেই, মেয়েরা ছোট দেখার কিছু নেই। এই মেয়েরা পৃথিবীর আলোকিত করার অন্যতম একটা জাতি, আল্লাহর প্রিয় একটা সৃষ্টি। নবী অনেক হয়েছেন, রসুল অনেক এসেছেন, কিন্তু মারা হচ্ছে যে নবী রসুলের মা, সে জাতি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে অনেক নাম করা ওলি আল্লাহ আপনি নাম শুনেছেন, দেখেছেন। ওই ওলি আল্লাহরা যার পেটে ছিল উনি হচ্ছে নারী, উনি হচ্ছে মা। আল্লাহ কাউকে ছোট করেননি। আমরা আমাদের বুঝার ক্ষেত্রে ভুল বুঝার কারণে আমরা ছোট মনে করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার, আমল করার তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, বান্দা যত দুনিয়ার থেকে নিজেকে আলাদা করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার বলি আলহামদুলিল্লাহ। হাসি আইয়ে আবার থামাই, চলেন একটা গজল পড়ি। হ্যাঁ, পারবেন ইনশাল্লাহ? এত আস্তে ইনশাল্লাহ? কবরে হাসরে কি হবে আমার, সবাই কি আওয়াজে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। হুজুর আসছেন? হুজুর কই? নিয়ে এসো সুসরম মানে। কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে। আরো জোরে জোরে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে। ওরে তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর প্রতি কোনো রাগ রাখা যাবে না, কোনো খারাপ চিন্তা রাখা যাবে না, জীবন নিয়ে কোনো আফসোস রাখা যাবে না। জীবনটা কার দেওয়া? চাইলে রাখবে, চাইলে ডুবাবে, চাইলে বাসাবে। আপনার আমার নাক গলানোর বিন্দু পরিমাণ অধিকার যারাই নাক গলাইছে তাদের নাক কাটা গেছে। আসছেন? তকবীর দেন না, তকবীর দেন না, না তকবীর আলেমের ইজ্জত দেন না, তকবীর দেন, তকবীর দেন, লাইনটা লাইনটা দেন। নারে তাকবীর
আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ দস্তগীর আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সাহেবের আগমন বাউর ফাতরের পক্ষ থেকে নীলফাড়ার পক্ষ থেকে মাশাআল্লাহ। সবাই মোহাব্বতের আওয়াজে একবার কোন মারহাবা। আন্নারার হেনির আওয়াজ একবার কোন মারহাবা। পরশুরামের আশেকের আওয়াজ একবার কোন মারহাবা। আজকের মাহফিলের প্রধান ওয়াইস তশরিফ এনেছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তশরিফ আবারই কবুল করুক। আমিন। আরেকটু আস্তে করে কইতেন না আমিন। ইমানদার ভাইয়েরা মনোযোগ, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর কোনো হুকুমে, আদেশে, নির্দেশে আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। তবে একটা কথা মাথায় রাখবেন, যে রবের জন্য সয়ে যায় রব তাকে কখনো লসে রাখে না। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আগে সওয়ার ক্ষমতা আনতে হবে। সইবেন যত পাইবেন তত। আল্লাহর এই সৃষ্টি জগতে আপনার জ্ঞানের পরিসীমায় আমাদের নবীর মতো পাওয়ারফুল দ্বিতীয় আর কেউ নাই। আমি সবার মুখে আওয়াজ শুনি না, আরো জোরে বলেন। যিনি আঙ্গুল তুললেই চাঁদ দুই ভাগ। হয় নাই, হয় নাই, হয় নাই। যাকে সালাম দেওয়ার জন্য উদ্বেগ পাগল হয়ে থাকতো, উম্মাত হয়ে থাকতো পাথর গাছ। যিনি হেঁটে গেলেই মেঘ ছাতা হয়ে যেত। আর একটু জোরে। যার ঘরের খাদেম হিসেবে আসতো আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা। কি দরকার ছিল সেই নবীর তায়েফে পাথরে আঘাত খাওয়ার? পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যে নবীকে আঘাত করতে পারে। নবী আঘাত সয়েছেন। পাওয়ার ছিল সর্বোচ্চ, ব্যবহার করেনি। মনে রাখবেন, সত্যিকার ক্ষমতাশীল ব্যক্তিকে জানেন? যার কাছে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়। সত্যিকার পাওয়ারফুল সে ব্যক্তি যে ক্ষমতা থাকার পরও দেখায় না, নিজেকে গোপন করে রাখে। এই হচ্ছে সত্যিকার পাওয়ারফুল। আর কাউরে যদি দেখেন রিক্সাওয়ালার 3 টাকা বাঁচানোর জন্য, রিক্সাওয়ালার থেকে 3 টাকা মাপ পাওয়ার জন্য যাইয়া বলবে সিনস আমি কে, আপনিও শূন্য বুঝে লাইয়েন এটা কেডা। আরো জোরে বলেন ঠিক কিনা? তোমার যদি বলা লাগে আমি কে, তার মানে তুই নিজেই জানোস না বেটা তুই কে। বুঝতে পেরেছেন কথা? আল্লাহ আপনার আমার নবীকে সমস্ত ধরনের অথরিটি দিয়েছেন। ইন্না আতাইনা কাল কাউসার। কাউসার কি? শুধু এতটুকু বলি, কাসির 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 কাসির, শুধু চলতেই থাকবে, বেশি 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 বেশি, শেষ হবে না। কাউসার দিয়েছেন আল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন কাদের নবীকে? এত আস্তে আওয়াজ। কাদের নবীকে? সেই নবী এত কিছু পাওয়ার পরও পাথর নিক্ষেপ করছে। জিব্রাইল এসে বলে ইয়া রাসূল আল্লাহ, আপনি হুকুম দেন, সব উল্টাই দিব। নবী বলে জিব্রাইল রাগ কইরো না, ওরাও বুঝ, আমাকে তো চিনে নাই, চিনলে এরকম করতো না। জিব্রাইল তুমি রাগ কইরো না, মেজাজ গরম কইরো না, আমি মাফ করে দিছি। আপনি সেই নবীর উম্মত, আপনি আপনি দেন না আপনার ভাইকে একটু মাফ করে দেন না। বাপ চাচার যারা বিষয়টা শেষ করে দেন না। হইছে তো, অতীত গেছে তো গেছে। চাইলে কি আর সেই আগের সাল ফিরে আনা যাবে? পারবো না তো। হয়তো কোন একটা কথা মন মেজাজ খারাপ ছিল বলে ফেলছে আর কি, ধরে রেখে লাভ নেই, ছেড়ে দেন। আপনি এখানে রবের দিকে তাকায় মাফ করুন, রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে মাফ করবে। কেন? ক্ষমা করা সেটা আল্লাহর শান, আল্লাহর শান, আল্লাহর শান। আপনার আপনজন যার সাথে আপনি রাগ করে কথা বলছেন না, অপরাধ ভুল কয়টা করছে? একটা।
2টা 3টা 4টা 5টা। আপনি আমি কয়টা গুনাহ করছি আল্লাহর কাছে হিসাব করে দেখেন, হিসাবের খাতায় আটবে না। কিন্তু তারপর আপনি আশা করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আপনি বলেন আল্লাহ আমাকে তুমি মাফ করো। রব তো একটা বারও বলে নাই, 1000টা গুনাহ আছে, কয়টা মাফ করব। কিন্তু রব কি বলছেন জানেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা, মন থেকে তুই নবীর প্রেম আদব নিয়ে একবার তওবা কর। তুই তওবা করবি একবার, আমি আল্লাহ তোর 40 লক্ষ গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি। আল্লাহর ওয়াস্তে মনকে বড় করেন। হ্যাঁ, আপনি যদি মন বড় করেন, গুতা আপনি খাবেন, লিখে রাখেন। আপনি যদি মন উদার করেন, ভালোবাসাকে উন্মুক্ত করেন, সবার উপকার চিন্তা করেন, পিঠে আপনার আঘাত পড়বে, এটা নিশ্চিত। অন্যকে খাওয়াবেন, আপনার ঘরের খাবার শর্ট পড়ে যাবে, এটাও বাস্তব। সব কিছু জেনে শুনে উপকার করতে থাকেন। থ্যাংক ইউটা বান্দার থেকে আশা করবেন না, থ্যাংক ইউটা রবের রহমতের দরবার থেকে আশা করবেন। কারণ বান্দা দিলে আর কদ্দুর দিবে, একটা থ্যাংক ইউ দিবে, না হয় 10 টাকার জায়গায় 20 টাকা দিবে। কিন্তু রব যখন দেওয়া শুরু করবে, কল্পনার বাইরে পাইতে থাকবেন। শুধু আপনি না, আপনিও পাবেন, আপনার সন্তানরা পাবে, আপনার নাতিপতিরাও পাবে। উনি চাইলে বেগাইরে হিসাব, বেগাইরে হিসাব, হিসাব সারাই দিতে থাকবে। উনি দিতেই থাকবে, আপনার রক্তরা পাইতেই থাকবে। তো সেজন্য লেনদেন ব্যবসা করলে ওদিকে করেন। এই ব্যবসার মধ্যে ডকুমেন্ট থাকলো, ডাইরেক্ট কয় যে মিথ্যা, জাল। কথা বলেন না রে ভাই। আর এই জায়গায় কোনো ডকুমেন্টের দরকার, শুধু নবীর প্রেম আদবটা অন্তরে রাখবেন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, নবীর প্রেম আদব মনে রাখবেন। প্রিয় ভাই, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার মা বোনও যদি শুনে থাকেন, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহর দরবারে অপরাধী, ভুলকারী, গুনাহগারের ক্ষমা আছে, কিন্তু বেয়াদবের কোনো ক্ষমা নাই। বেয়াদব কাকে বলে, গুনাহগার কাকে বলে, শুধু এতটুকু বুঝাই বলি। নামাজের টাইম হয়েছে, নামাজ পড়েননি, নামাজ না পড়ার কারণে গুনাহগার। এই গুনার আল্লাহ চাইলে মাফ আছে, মাফ আছে। কিন্তু আপনি যদি বলেন নামাজের দরকার নাই, তাহলে আপনি হয়ে যাবেন কাফের, কারণ আপনি বেয়াদবি করেছেন। বিষয়টা কি বুঝাতে পারছি? আল্লাহ দিয়েছেন, আপনি বলেন যে না দরকার নাই, আপনি মানলেন না, এটা বেয়াদবি। এটা কি বেয়াদবির কোনো ক্ষমা নাই আল্লাহর কাছে, না আপনার কাছেও নাই। আপনার নিজের জীবনকে খেয়াল করে দেখেন, বেয়াদবের কোনো ক্ষমা, সেটা নিজের ছেলে হোক আর মেয়ে হোক, বেয়াদবের কোনো ক্ষমা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, সুযোগ বুঝে আপন রহমানের দরবারে হাজিরা দেওয়ার সেই নামাজের সময়টা বের করে নেবেন। যিনি আপনাকে সময় দিয়েছেন, ওনাকে সময় দেওয়ার ব্যাপারে কখনো সময় চিন্তা করবেন না। সেজন্য মসজিদে গেলে শুধু মোবাইল বন্ধ করেন না, পারলে ঘড়িটাও বন্ধ করে দিয়েন। ওখানে গিয়ে দেখেন না যে 3 মিনিট লেট হয়ে গেল, 5 মিনিট লেট হয়ে গেল। রবের দরবারে যিনি সময় দিয়েছেন, ওনার জন্য যদি সময় দিতে আপনি এইরকম চিন্তা করেন, উনি যদি আপনার জীবন সময়টাই বন্ধ করে দেয়, কোথায় যাবেন, কার কাছে আপিল করবেন? সেজন্য রবের দরবারে উন্মুক্ত সময় দিবেন। যারা অসুস্থ আছেন, আবদার করে বলি, চিকিৎসার ভাবে চলুক, আল্লাহর রহমতেরও তো দরকার। যারা অসুস্থতার ভুগছেন, যত বড়ই অসুখ হোক, যাই হোক না কেন, শারীরিক মানসিক যেরকমই হোক, নামাজটাকে কন্টিনিউ করবেন। নামাজে সিজদার সময়টা একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন। আর কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, না পারলে শোনার চেষ্টা করবেন। একদম যদি নাই হয়, অন্তত সূরা রহমানটা শোনার চেষ্টা করবেন, সূরা ইয়াসিনটা শোনার চেষ্টা করবেন। আপনি যখন এই কালচারে নিজেকে অভ্যস্ত করে নেবেন, তখন আপনি দেখবেন ওষুধের কাজ করছে, এর চাইতেও বেশি শক্তিশালী আপনি নিজের দেহের ভিতর অনুভব করবেন। যখন আপনি গবেষণা করে দেখবেন, তখন আপনার হৃদয় উত্তর দিবে, তুমি ওষুধ খাবার খেয়ে শরীরকে শক্তিশালী করছো, ওষুধ খেয়ে তুমি রোগ প্রতিরোধের কোষ বাড়াচ্ছ,
কিন্তু নামাজ আর সিজদা দিয়ে কোরআন তেলাওয়াত করে যে শক্তিটা পাচ্ছ, সেটার কারণ কি জানো? কারণ তুমি যতবারই নামাজে দাঁড়িয়েছো তোমার রূহ খাবার পেয়েছে, সিজদায় দাঁড়িয়েছো রূহ খাবার পেয়েছে, কোরআন তেলাওয়াত শুনেছো রূহ খাবার পেয়েছে, কোরআন তেলাওয়াত করেছো রূহ খাবার পেয়েছে। যতই তুমি রবের ধ্যানে ছিলা তোমার রূহ খাবার পেয়ে শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ। আর একজন মানুষের জীবনে, একজন মানুষের জীবনে, একজন মুসলমানের জীবনে দেহের চাইতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রূহ। সুবহানাল্লাহ বলবেন। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম? আল্লাহ তাআলা বলে আমার নবীকে আমি আল্লাহ আজীবনের জন্য মুমিন বান্দার জানের চাইতেও কাছে বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে মুমিন বান্দার জানের চাইতে কাছে বানাই দিছে। কিসের চাইতে বলেন? কিসের চাইতে? তো জানটা কই? হাত তো দেখি, চোখ তো দেখি, নাক তো দেখি, জান কই? জান তো পুরা শরীরে। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করবেন চোখ দিয়ে, ব্রেন দিয়ে। কোরআন হাদিস কখনো ব্রেন দিয়ে কভার করা সম্ভব নয়। কোরআন হাদিস কভার করার জন্য একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে পরিষ্কার একটা অন্তর দরকার, যেখানে থাকবে আদব, যেখানে থাকবে প্রেম, যেখানে থাকবে ভক্তি, যেখানে থাকবে বিশ্বাস। আদব এমন একটা অলংকার যেটা একটা মানুষকে সমাজে সবার সামনে আলাদা করে ফুটাই তোলে। আদব এমন জিনিস, আর আদবের মেইন বেসটাই হচ্ছে ইসলাম।